এইটুকু করাই লাগবে। তাহলে এটা সবসময় ঝগড়া থাকবে। তুমি আমার ওই খাবারের পাত্রটা দেখো, একদম টাকা। আমি এটা করে দিই। কেন করে নিই? কোনো না কোনো ময়লা থাকে। কারণ ২ রে একটা খামার তো ভিজিট করে নিই। হ্যাঁ, আমি লোকাল স্যার গত বছর ছিলাম খাই, কিন্তু হলো গিয়ে ওই খেরের মতো এই খার হবে না খায়। তুমি কালকে খাও। হ্যাঁ, আমি সামনে সপ্তাহে আনবো, 2 গাড়ি আনবো, 2 খামারে নামাবো। এইটা কি আবার হালকা চিন দেয় ওটা গরু? পরে হ্যাঁ ভাই, আচ্ছা, আপনারা এই গরুগুলো কি ধরনের খাবার দিচ্ছেন? সকালটা কোনো কিছু থাকলে সেটা দেন, যেটা খেলে না, আমি খাওয়াইলে বলতেছি গরুকে আরো দ্রুত বাড়াইতে যে, পারবো। হ্যাঁ, অনেকেই বলে যে আমরা ধানের গুঁড়া, মানে ধানের গুঁড়া দেন। হ্যাঁ, আমরা ধানের গুঁড়া দেই, তারপরে আপনার ওই মানে গমের ভুসি, ছোলা, অ্যাঙ্কার, এগুলো তো সব ভুসির মধ্যে পড়ে। সয়াবিন আছে, তারপরে আপনার ধানের গুঁড়া, ডাইসটা দেই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম চিত্রপুরি হাটে। আপনারা সবাই জানেন এই চিত্রপুরীর মানিক কাকা। এটা হলো গা মানিক কাকার বড় ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, নামটা একটু বলবেন? আমি তানভীর ইসলাম। আমি এখন বর্তমানে আব্বুর এই খামারটা দেখাশোনা করছি। মানে এই খামারে পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে জি, বড় ভাই আছে। আমি আছি। তো আসলে ভাই, এখানে যে কটা গরু আছে ওইটা দেখাবো, এবং হলে গিয়ে কাজকর্ম চলছে জি, ওটাও দেখাবো। আসলে আমরা তো প্রফেশনাল ইউটিউবার না, আসলে আমরা কাজকর্ম করি, ওইটা নিয়ে আমরা কিছুটা করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এখানে কি কি ধরনের গরু আছে সেই গরুগুলো আমরা দেখবো। আচ্ছা, ভাই, শুরুতেই আপনাকে একটু ধন্যবাদ জানাই, আমাদের খামারে প্রথম আসছেন। এর আগেও এর আসছিলাম আগে আসছেন, দেখা হয় নাই। টাকা খাবে। তো যাই হোক, আমাদের এখানে গরু আছে বেশ কিছুটা। এখন কয়টা আছে এখন? মোটামুটি গরু আছে, ষাঁড় গরু আছে 18টা, আর 4টা বকনা আছে। পাশে দেখলাম হ্যাঁ, ছাগল আছে, ভেড়া আছে, তার পাশে গাড়ল আছে, ছাগলও দেখলাম। ভেড়া আছে, ছাগল আছে। আচ্ছা, এই তো, গরুগুলো দেখি। আর এটা তো, এটা কি জাতের গরু এটা ভাই? ছিল নেপালি গির। নেপালি ইন্দ্র ব্রাজিল যে গরুটা আছে ওটার সাথে নেপালির একটা ক্রস আছে। ক্রস আছে। জি, এই এই গরুটার বডি ওয়েট প্রায় 400 কেজির কাছাকাছি। এটা কত কেনা ছিল ভাই? এটা কেনা ছিল প্রায় 2 লাখ টাকার উপরে। এখন বর্তমানে মানে 6 মাস আগে কেনা হয়েছে। এখন এটা কোরবানির উপলক্ষে আচ্ছা, তারপরে দেখা যাক। গরুটা দেখি। এটা একটা হাসা। হাসা হাসা জি, না? লাল হাসা। লাল হাসা। হ্যাঁ, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটার বর্তমানে আছে 4 দাঁত। আপনার গরুটাও ওইটার সঙ্গেই কেনা হয়েছিল। এটা আপনার 2 লাখ টাকার উপরে। আহ, এখন কোরবানিকে টার্গেট করে এটা আমরা আমাদের খামারে রাখছি। তার পাশে আছে যে ফ্রিজিয়ান গরু। ফ্রিজিয়ান গরু 1 2 এখানে অনেকগুলো আছে, বেশ কিছু। এই ছিল সবগুলো ফ্রিজিয়ান। তো ফ্রিজিয়ান গরুগুলো জানেন আপনারা, ওই কোরবানি বলেন, আবার গোস্তের জন্যই বলেন। তবে গোস্তের জন্য কিন্তু ফ্রিজিয়ান অস্টাল করাস গরুগুলি কিন্তু বেটার। বেটার, রাইট। যেমন হলো, আমি 12 মাসের মধ্যেই, আমি 11 মাসই আমার খামারে এই ফ্রিজিয়ান গরু হলস্টিয়ান রাখেন। ফ্রিজিয়ান গরুগুলো আমার থাকে। জি, গরুগুলো দ্রুত মাংস বাড়ে, এবং তার লাভটা একটু মোটামুটি ভালো হয়। এই গরুটা যখন তখন কসাই কেনে, এবং হ্যাঁ, কেনার চাহিদা থাকে। জি। শাহিওয়াল কোন আর ওদিকে মনে করেন যে দেশাল কোন, এগুলা কিন্তু কোরবানি ছাড়া চাহিদাটা কম থাকে। একটা জিনিস দেখেন, গরুর সাইজ কিন্তু অনেক বড়, কিন্তু দাঁত কিন্তু 2 দাঁত। মাশাআল্লাহ। এটা তার মানে আরো গ্রোথ হবে। হ্যাঁ, এটা যদি আমার খামারে যদি আরো আহ, 2 বছর বা 1 বছরও যদি রাখতে পারি, অনেক বড় হবে ইনশাল্লাহ, আশা করছি। আলহামদুলিল্লাহ। এটাও সেম। এই আর এই এই যে, গরুটা হ্যাঁ, আসলে, এই করাস গরুগুলা আপনারা কোন হাটে থেকে কেনেন? এগুলো আমরা ম্যাক্সিমাম কিনি নগরহাট থেকে, আছে বোয়ালিহাট থেকে আছে।
আমাদের এই আশেপাশের হাটগুলোর মধ্যে বলে হাটটা বয়লা হাটটা ফ্রিজিয়ান গরুর জন্য আমি মনে করি বেস্ট। বেস্ট। মানে আছে আমাদের গ্যাস লাইন হাটটাও মোটামুটি ভালো। গ্যাস লাইন হাট তো আছেই, কিন্তু যদি ফ্রিজিয়ান ষাঁড় গরু পেতে চান তাহলে অবশ্যই বয়লা হাটে যেতেই হবে। আর ফ্রিজিয়ান যদি বকনা গরু পেতে চান তাহলে তালগাছি হাটে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। মানে আমাদের এলাকায় যে সমস্ত হাটগুলো আছে, হ্যাঁ এক একটা হাটের এক একটা বৈশিষ্ট্য থাকে। রাইট, তো ঠিক। আসলে গরুগুলো খাওয়ানো শেষ, এখন ওদিকে ফলকটা পরিষ্কার করবে, সেই সময় আমি আসি। তো প্রিয় দর্শক কিছু মনে করবেন না, আরো সাইড দিয়ে কাজকর্ম চলছে, এই জন্য আমাদের একটু ময়লা আছে। না ময়লা বলতে আমরা সকালবেলা ইয়া করি, সাইডে লোকজনের সংখ্যাটা বেশি এবং লড়াচড়া করে, সেই কারণে একটু পায়খানা প্রসাব করে, এই জন্য মনে করেন। আসলে কি বলবো, গরু যত লড়াচড়া করবে তত পায়খানা প্রসাব করে, একটু নোংরা হয়, কিছু মনে করবেন না। অল্প কিছুক্ষণের মধ্যে এটা শুধু মানে ধীরে ধীরে ভাই আসলে চলে যাবে। আপনারা সবাই জানেন যে ওনাদের শুক্রবারে মেহমানদারি চলে। আজকে বৃহস্পতিবার বাজার হচ্ছে, শুক্রবারে মেহমানদারির বাজারটাই বৃহস্পতিবারের দিন সকালবেলা। জি তো ভাই আমার সময় দিচ্ছে, ভাইয়ের জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা গরুগুলো দেখি আর কাজ জি। চলতে পাশে থাকবো। আসলে এই গরুগুলো কতদিন হলো কেনা? এই 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস। জি। আর কতদিন পালার মতো পরিকল্পনা আছে? এখন এই যে 3টা দেখতেছেন, এই 3টা খুব দ্রুত ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ, দেখা যাক। তবে কাকা বললো যে এই যে এর কারণ দেখতেছি যে এটা আর ওটা কিন্তু একই ছিল, হ্যাঁ এরকম করবে। আচ্ছা ভাই, এরকম আমি আমি একটু বলি, এই গোড়া নিয়ে যদি কথা বলি তাহলে মনে করেন 1 ঘন্টাতেও শেষ করতে না, পারবো না। অল্পর মধ্যে যেটুকু। এখন আমরা ফার্স্টে এই গোড়া দেওয়া হয়েছিল, আব্বু করে দিছিল, তো এখানে খাবার দিতাম, কোনো সমস্যা নাই। কিন্তু এই গোড়াতে যে সমস্যাগুলো হয়, সাধারণত এই গরুকে যদি আমি খাবার দেই, এই গরুটা আইগা এসে খাবারটা টান দিয়ে নিয়ে নিতে পারে জিবা দিয়ে। ভাই আপনি বলতে যাচ্ছেন যে আমরা এইভাবে যে করছি, হ্যাঁ দেখা যায় একটা গরু খাবার দিচ্ছি, ওর সাথে আরেকটা গরু দেয়, ওই দুইটা খাবার অ্যাটাচ হয়ে যায়, ওই গরুর খাবার যে গরুটার রুচি বেশি থাকে, দেখা হ্যাঁ। যায় যে ওই গরুটা বেশি খায় এবং বেশি খায়, ওই তারপরে গরুটার একটু পোকায় সমস্যাও দেখা যায়, সমস্যা দেখা মানে যায়, রাইট, একটু গ্যাস হয়, গ্যাস হয় এবং আসলে কোটা কোটা গোড়াই ভালো না। এই গোড়ারও একটা কাজ ভালো হয়, সেটা হলো গা ধুতে পরিষ্কার করতে, সুবিধা খাওয়াতে অসুবিধা সবই আছে। আছে, কিন্তু কোঠা গোড়া করলে ভালো হয় এই কারণে, দুইটা কারণ ভালো হয়। একটা দেখা যায় যে একটা গরুর সমস্যা হলো মেডিসিন দেওয়া লাগবে, তো অনেক গরুকেই দেখা যায় যে ধরিয়া মেডিসিন দেওয়া যায় না, বা বল জাতীয় যে ওষুধগুলো মানে ট্যাবলেট জাতীয় ওষুধটা ধরে খাওয়ানোর সমস্যা হয় যায়। আর খাবারের ভিতর দিয়ে দিলে পরে অনায়াসে গরুটা খাবারটা মানে মেডিসিনটা খাওয়া ফেলে, এদিক দিয়ে সুবিধা আছে। তারপর যদি খাবারটা এক গরুর খাবার আর এক গরু খায় না, পরিমাণ মতো খায়, এদিকে গরুটা গ্যাস হয় না, সমস্যা হয় না। এবার একটু নতুন যে দেখাবে, এটা ওই যে ওই ফ্রিজিয়ান গরুর সঙ্গে কেনা, এটাও কিন্তু ফ্রিজিয়ান, এটা আপনার ভালো মানের গরু। আর এটা হচ্ছে শাহিওয়ালের সাথে দেশি ক্রস, হাসা, এটা হাসা বলা যায়, আবার অনেকে বলে হাসা, ঠিক আছে। তো ওই যে, আর এটা হচ্ছে আমাদের বাদশা, এই আমরা যে 4টে যে লাল গরু দেখলেন ওইটার মধ্যে ওই তখন এটা কেনা হয়েছিল। মানে এই 4টে গরু একসাথে আপনারা এই গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে এই গরুটা নিয়ে হলো গা, হ্যাঁ মানে অনলাইনে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল এই গরুটা নিয়ে, লাল বাহাদুর চিত্রপুরী আগ্রহ, এটা তো বিক্রি হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। জি জি। এই গরুটা ডেলিভারি কবে নেবে? ঈদের আগে, ঈদের সময় আর কি, কোরবানি ঈদের মানে সময়, কোরবানির আগে 2-4 দিন আগে নেবে। হ্যাঁ। তো লিগে অনলাইন কাপাইছে, অনলাইন কাপাইছে এবং এটা ব্যাপক আলোচনা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমাদের মানিক কাকা প্রথমে কয়টা গরু জায়গা করছিল ভাই? এটা প্রথমে ছিল 25টা, প্রথমে 25টা গরু ধরা ছিল। উনি কিন্তু প্রথমে ছিল ওনার বাসায়, ওখানে কিছুটা লাভের ইয়া দেখেই কিন্তু পরে ব্যবসা মানে ব্যবসার সিস্টেমে আবার হয়ে আসছে, তাই না? জি জি। ওখান থেকে আসার পরে এখানে আবার 25টার ক্যাপাসিটি করছিল। তো মনে করেন যে আসলে এই ব্যবসাটা যে করতে পারে তার জন্য ভালো, আর যে করতে পারে না তার জন্য খারাপ।
এই ব্যবসা করতে গেলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে, কিছুটা আউট নলেজ থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে, ধৈর্য থাকা লাগবে, তাহলে গিয়া এটা সফল হতে পারবে। ভালোবাসাও থাকতে হ্যাঁ, হবে। ভালো গরুর প্রতি যে একটা আন্তরিকতা এবং ভালোবাসা, এগুলা যদি না থাকে তাহলে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন না। যেমন এই গরু যেই পরিচর্যা করুক আর লিগে লালন পালন করুক, দেখা যায় গরু খাবার দিতে গেলে কত সময় ঢিপ দেয় ভাই, এবং একটা পাড়া লাগে। আপনি গরু পালেন অনেকদিন যাবত। হুম, গরুর পালা সব থেকে কঠিন কাজ একটা খামারের কাজ, এটা কিন্তু আপনি জানেন। হ্যাঁ, ঠিক। এই কঠিন কাজ অনেকে নতুন করে শখ করে খামারে আসে, এই কাজের ভয়ে পালায় যায়। হ্যাঁ, যেমন আমি আর একটা মূল কথায় আসি, এই গরুকে যখন গোসল করাবে, মানে গুঁড়াটা পরিষ্কার করবে, দেখা যায় যে গোসল করানোর সময় নেঙ্গুস দিয়ে বাড়ি দেয়, আর যে গোবর বা চোনা ওটা কিন্তু মুখে গায়ে লেগে যায়। এইটা যে মেনে নিতে পারবে, ধৈর্য ধরে সবকিছু করতে পারবে, সে হলো এই সেক্টরে সফলতা পাবে। ঠিক বলে নেই ভাই? একদম ঠিক বলছেন। তো সবাই যারা এই সেক্টরে আসতে চান, তাহলে এরকম ধৈর্য এবং আপনাদের মানে খামারটা পরিচালনা করার মতো একটা অভিজ্ঞতা অর্জন করে তারপরে এই সেক্টরে আসবে। তো যেমন হলো মানিক কাকা বাড়িতে করছিল, করার পরে একটু লাভ পাওয়ার পরে কিন্তু এই খামারটা করছে। এই খামারে প্রথমে 25টা ক্যাপাসিটি করছে, 25টা লাভ পাইছে, তারপরে কিন্তু দুই সাইডে আবার বাড়াইতেছে, এখন আরো 25টা গোড়া বেড়ে যাচ্ছে, টোটালে এখানে ক্যাপাসিটি 50টা। 50টা। তারপরে ওই পাশে আছে বকনা গরুর জায়গা, সেটাও দেখাবো, দেখতে থাকেন। আর পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন, ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে কিছু শিখতেও পারবেন, কিছু বুঝতেও পারবেন। আমার হোক ভিডিও বা অন্যর হোক, মানে যে কোনো লোকের ভিডিও দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ওখানে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো এই গোড়াটা যে আপনারা করলেন, মানে হ্যাঁ। আমরা করি হলো গা উঁচু 2.5 ফুট 30 ইঞ্চি, হুম। আপনারা 1 ফুট করলেন, এর একটু কারণ একটু বলবেন। এর কারণটা হচ্ছে গরু ঘাস খায় সাধারণত কোথা থেকে? মাটি থেকে। মাটি থেকে। গরুর এখানে আমরা এমন একটা উচ্চতা রাখছি, গরুর যে পা থাকবে, পা এবং এই যে ভিতরের যে গোড়াটা, হ্যাঁ, গোড়া। এই গোড়ার উচ্চতা আর এই পায়ের উচ্চতা থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি আছে। এই গোড়ার মানে গোড়ার ভিতরের এই গর্ত এবং যেখানে গরু পা রাখবে ফ্লোর, এখান থেকে ফ্লোর থেকে গোড়ার ভিতরের উচ্চতা 6 ইঞ্চি। তো সেক্ষেত্রে আপনার গরু কিন্তু অনায়াসেই এখান থেকে খাবারটা খেতে পারবে, এবং গরু যখন মাথা নিচু করে খাবে, গরুর ভিতর থেকে একটা এক ধরনের লালা, যেটা লালা আসে। হজম শক্তি বৃদ্ধি করতে বৃদ্ধি করে, সহায়তা সাহায্য করবে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে এই জন্য আমরা এই উচ্চতাতে কম রাখছি। আচ্ছা, গরু যখন দাঁড়া থাকে, হুম। দেখা যায় যে আমাদের এত উঁচু, মানে 30 ইঞ্চি উঁচুতে হাইট দিই, হুম। তারপরও গরুর পা দেয়। হুম, আচ্ছা, হুম। এটা পা দিলে কোনো সমস্যা হবে না? অবশ্যই পা দিলে সমস্যা হবে। তো এই এখানে যদি পাও দেয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওটা পা যাতে না দেয় সেই ব্যবস্থা করতে হবে, যে গরু যাতে সামনে না যেতে পারে। সেজন্য আপনি এখানে একটা পাইপ দিয়ে দিতে পারেন, বা কোনো কোনো কিছু হুম। তো তানভীর ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা আপনারা এই গরুগুলো কি ধরনের খাবার দিচ্ছেন? সকালবেলা কাঁচা ঘাস খ্যার এগুলো দিয়ে দানা, স্টার্ট হ্যাঁ, করি। এগুলো দানাদার এটা দেন? শেষ করার পরে দানাদার দেই। দানাদারের মধ্যে আছে আপনার গমের ভুসি, অ্যাঙ্কার, ছোলা। সাধারণত অন্যরা যেগুলো খাওয়ায় প্রায় ম্যাক্সিমাম ওইগুলাই খাওয়াই আমরা। এক্সট্রা কোনো কিছু থাকলে সেটা দেন, যেটা খেলে না, আমি খাওয়াইলে বলতেছি গরুকে আরো দ্রুত বাড়াইতে যে, পারবো। হ্যাঁ, অনেকেই বলে যে আমরা ধানের গুঁড়া, মানে ধানের গুঁড়া দেন। হ্যাঁ, আমরা ধানের গুঁড়া দেই। তারপরে আপনার ওই মানে গমের ভুসি, ছোলা, অ্যাঙ্কার, এগুলো তো সব ভুসির মধ্যে চড়ে। সয়াবিন আছে। তারপরে আপনার ধানের গুঁড়া, ডাইসটা দেই। ধানের গুঁড়া দেই, ডাইস দেই, এই তো। আর একটা আছে লাল চালের একটা গুঁড়া আছে, কিন্তু এটা বেশি খাওয়ালে আবার চর্বি ধরে যায়। এই মোটামুটি 7-8টা আইটেম, আর লবণ সাথে। আর এটা দানাদারটা আমরা লালি দিয়ে দিই। এই জন্য আপনাদের খাবারটা লাল বেশি হয়। কিন্তু লাল বেশি হয় কেন? রাইস বানের জন্য। আমরা মনে করেন যে মূলত যে ধানের গুঁড়ো, গমের ভুসি, অ্যাঙ্কার, ছোলা, ভিক্টর, মসুর, খেসার, ভুট্টাটাও দেই আমরা। হ্যাঁ, এই 8টা আইটেম আমরা একত্র করে মিক্স করে। গড় করে মিক্সার করে তারপরে আমরা খাওয়াটা দিই। ওই তো আপনার ওই দু একটা হয়তো কম বেশি হয়। আমি মনে করেন যে লালি, খোল, এটা খাওয়াই না, শীতের মাঝে এসে দেখা যায় যে খোলটা দিই। তো আপনাদের দেখাতে কি আমি একটু লালির ব্যবস্থা করি, লালি দিয়ে আমার গরুটা খায়, বুঝছেন? হ্যাঁ, কম খা,
কম খায় হ্যাঁ, কম। ওই একটু মানে আস্তে আস্তে সমস্যা মানে ইয়া অভ্যাস লাগবে, নেই। সময় লাগবে। মানে যখন আমরা গরুটা কিনে নিয়ে আসি তখন থেকে তো শুরু থেকে আমরা লালিটা দিতাম, হুম। তাহলে হয়তো গরুগুলো ভালো। আপনার 2-4 দিন 5 দিন 1 সপ্তাহ একটু সমস্যা হবে, তারপরে অ্যাডজাস্ট হয়ে যাবে। 2 বস্তা লালি নিয়ে আসি যে মানিক কাকা লালি খাওয়ায়, তো আমও লালিতে 2 বস্তা লালি নিয়ে আসছেন? হ্যাঁ 2 বস্তা লালি, বস্তা মানে এটা মানে কেমন? 1 কেজির প্যাকেট। ও আচ্ছা আচ্ছা, আপনি লালি নিবেন হচ্ছিল জের ধরে কিনবেন, 1000 টাকা জের সম্ভবত, ওইখান থেকে 1 কেজি নিবেন, 20টা গরুর জন্য 1 কেজি করে লালি খাওয়াবেন, 1 কেজি পানিতে মিক্স করে একদম পানি পানি করে নিয়ে ওইটা আবার দানাদারের মধ্যে মিক্স করে দিয়ে দিবেন। ডামে পানি রাখি, ওই ডামেই মনে করেন যে দানাদারটা বস্তায় করে নিয়ে এসে ডামে ভিজে রাখি, 15-20 মিনিট পরে তারপর আমরা করি। তাই ওই তো ওইরকমই একভাবে আপনারা দিলেই যে হবে। মনে করেন যে তলিত ইয়াটা করে, আসলে আমার ওরকম না, আমার এরকম রাস্তায় দাম রাখা আছে 6টা বা 7টা এরকম গরু, আমরা ওই খাবারটা দামে ভিজে রাখি তারপরে দিই। আসলে আমার এই গরুর গ্রোথ কিন্তু খারাপ না, শুরু থেকেই কাকা অনেক ভিডিও করছে, আপনিও একসময় আসেন। এইটুকু করাই লাগবে, তাহলে এটা সবসময় জর্জরা থাকছে। তুমি আমার ওই খাবারের পাত্রটা দেখো, 1 ঘন্টা। আমি এটা করে দিই, কেন করে নেই? কোনো কোনো ময়লা থাকে, কারণ 2-1টা খামার তো ভিজিট করে দিই। এটা কি আবার হালকা একটু স্টিম দেয়, আমি লোকাল স্যার গত বছর ছিলাম খাই, কিন্তু লিগে ওই খেরের মতো এই খার হবে না খায়। তুমি কালকে খাও। আমি সামনে এই সপ্তাহে আনবো, 2 গাড়ি আনবো, 2 খামারে নামাবো। কি রেট নেই? এখন দাম থেকে মানে লেগে আমি অবদা থেকে শুনলাম ওরা বলতেছে যে 8,000 টাকা করে হাজার, তাহলে 8 টাকা পিস। এখানেও দেখা যাচ্ছে কিন্তু 450 থেকে নিচে ওদিকে 450, উপরে 500-র উপরে পর্যন্ত, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু ওই খাতটাই হলো গা, দাম তো অনেক বেশি। আপনি ওখান থেকে যদি কেনেন, মানে আমার আর আপনার হিসাব করলে আলাদা, আর ওখান থেকে যদি কেনেন ওখানে আপনি আরো কম পড়বে, আপনার এখানে 7,000 নিচে পড়বে, আবার ওখানে এনে এসে করো। এখানে এসে পড়বে, যদি ওখান থেকে কিনে নিয়ে আসা যায়। যদি এরকম হয় তাহলে পাশাপাশি মনে করেন যে দেখো, তুমি যদি মনে করো সেরকম ভালো। হ্যাঁ, পূর্ব দলের এক ড্রাইভার আছে, ওর সাথে আমি আজকেই নাম্বার নিয়ে প্রিয় দর্শক, এটা হলো গা বকনা গরু। এই ক্ষুদ্র এখানে বকনা গরুর জন্য আলাদা একটা ঘর যদি কলিভারে কেটে দিন, এই পাশে আছে ঘর যদি কাহানি ফোন গারল, ভেড়া, এই ছাগল। ক্ষুদ্র দিলে আপনি আরো আগে করলেন না। আসলে গারল, ভেড়া, ছাগল কিরকম? আমি বিশ্বস্ত লোক পাচ্ছি না, তুমি একটু ঘর যদি ফোন দেখো তো বাবা। বুঝতেছেন যেহেতু অনেকদিন গারলে কিরকম? গারলে প্রথম কথা হচ্ছে আমরা ভেড়া পালছি অনেকদিন যাবত, ভেড়া এখন আমার খামারে আছে, কিন্তু গারলটা হচ্ছে ভেড়ার তুলনায় বাড়ে বেশি এবং কম করে হলেও 4 থেকে 6 কেজি গোস্ত বেশি আসে বেশি আসে ভেড়ার সাথে। ভেড়ার চাইতে। খাবার আপনার কস্টিং সেম পড়বে, কস্টিংও সেম, এবং রোগ বালাইও ভেড়ার মতনই। ভেড়াতেও সব থেকে রোগ বালাই কম, সেক্ষেত্রে আপনার ওই গারলেও আপনার রোগ বালাই কম। শুরুতে পিপিআর ভ্যাকসিনটা দিয়ে দিলে পরবর্তীতে আর সাধারণত সমস্যা হয় না, ওরা নিজেরাই প্রজনন করে একদম। তবে আমরা মনে করেন যে গারল আর ভেড়া নিয়ে কিছু করার চিন্তা ভাবনা আছে, খুব আপনাদের দ্রুত কাছে দেখতে আমরা- পারবো তাহলে, হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি এটা করবো। আশাবাদী এবং আপনার। মনে করেন যে আপনাদের কাছে আমরা মাঝে মধ্যে আসবো এই গারল বকনার টিপস নিতে, পরামর্শ নিতে, তো দিবেন তো? অবশ্যই দেব, এবং আমরাও যাব আপনার কাছে গিয়ে টিপস নেব। কাকার সাথে আমার কথা হলো স্কেল ব্যাপার, হুম হুম। তো ওই স্কেলটা আসলে কাকার তো হঠাৎ করে আসলো, কাকার সাথে দু এক মিনিট কথা হলো, কাকার আজকে হলো মেহমানদারির বাজার করবে, রাইট। এটা নিয়ে উনি অনেক ব্যস্ত আছে এবং ওখানে চলে গেছে। কাকার জন্য দোয়া করবেন সবাই, কাকার ব্যবসার জন্য দোয়া করবেন, কাকার জন্য আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করেন। ভাই সাগর ভাই, হ্যাঁ। এই দেখেন এই যে আমাদের এটা হচ্ছে ওয়েট মেশিন, ওয়েট স্কেল, গরু মাপার ওয়েট স্কেল। এটা 1000 কেজি পর্যন্ত আপনার ওয়েট নিতে পারে। এটা আপনার বাজার মূল্য প্রায়
60 থেকে 70 হাজার টাকার মতো। এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু পুরোটা না, ঠিক আছে। ওই যে সাইডে মিটার লাগানো আছে, কারেন্টে চলবে, মিটারে আবার চার্জও চলে। এক্সট্রা ফ্রেম আপনারা করে নিয়েছেন, না, এই ফ্রেমটা এর সাথেই ছিল, এর সাথে ছিল। আমরা যে ঘরটা এই করে দিচ্ছি। ঘরটা এক্সট্রা করে নিয়েছেন। জি জি আচ্ছা, আমি বলতে চাচ্ছি আসলে যারা গ্রামগঞ্জে গরু পালে, হুম। অনেক শিক্ষিত অশিক্ষিত সব মিলেই কিন্তু এই গরুর সেক্টরে আসে। জি সেই ক্ষেত্রে আমি একটা মানে ক্লিয়ার করে বলতে চাই যে 1000 কেজি এটা কত মন? 25 মন, তাহলে 25 মনে আপনার হচ্ছে 1000 কেজি। 1000 কেজি। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু পুরোটা একদম ক্লিয়ার করে দিলাম। এখানে কেজি হিসাব করলে এখানে 1000 কেজি ওয়েট নিতে পারবে এই স্কেল মেশিনটা। জি, আর মনের হিসাব করলে 25 মন আর নিতে মনের পারবে। হিসাব করলে 25 মন পর্যন্ত হয়। দেখা যায় যে এখন সাধারণ পর্যায়ে যারা খামারি আছেন তারাও কিন্তু দেখা যায় যে 18 মন, 15 মন, 16 মন এরকম গরু হুম। লালন পালন করে, কিন্তু ওরা কেজি দিয়ে কিন্তু কাঁচা, যেমন আপনি বললেন যে আমি একটু অঙ্গদ কাঁচা আছি, এদিকে হিসাব মানে আমরা অনেকজন অনেক পালি করি, তো দেখা যায় পুরো ভিডিও দেখে না, না দেখে মাঝখান থেকে টেনে টেনে দেখে ওই কমেন্টে বলে ভাই এটা বললেন না, এটা বললেন না কেন। আসলে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আচ্ছা ভাই, ওয়েট স্কেল সম্পর্কে আরেকটা বলি। এটা আপনার 30,000 টাকাতেও পাওয়া যায়, 50,000 টাকাতেও পাওয়া যায়, 1 লাখ টাকাতেও পাওয়া যায়। এটা অনলাইনে সার্চ করলে বিভিন্ন দোকান পাওয়া যায়, শোরুম পাওয়া যায়, সেখান থেকে মানুষ নিতে পারে। তো এটার কিন্তু আপনার যেমন এই যে এটা 1000 কেজি ওয়েট নিতে পারে। কেউ যদি বলে যে না আমার 2000 কেজি ওয়েট স্কেল লাগবে, সম্ভব। তো আমি মানিক কাকার মাধ্যমে আমি মুজাম্মেল ভাইয়ের কাছ থেকে খের কাটা প্রথমে একটা মেশিন নিয়েছিলাম, তারপরে আমি আর একটা মেশিন নিয়েছি। আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে অভিজ্ঞ খামারি, অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে আপনারা পরামর্শ করবেন, দেখবেন আপনারা সঠিক পরামর্শটা পাবেন এবং সঠিক সিদ্ধান্তটাই ওনারা দেবে। ঠিক। যেমন আমি এই স্কেলটার সম্পর্কে আমি কিছুই জানি না, আমি কিন্তু স্কেল কিনতে যাচ্ছি, বা আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি এতগুলো গরু পালেন কিন্তু আপনার স্কেল নাই, আপনার একটা স্কেল কেনেন। আমি স্কেল কিনবো সেই জন্যই আমি কাকার কাছে আসছিলাম, কাকার সাথেও কথা বলছি, তামির ভাইয়ের সাথেও কথা বললাম। এই স্কেলটা আমি আপনাদের মাধ্যমেই নেব, কোন কোম্পানি কি ব্র্যান্ডের স্কেল নিলে ভালো হবে আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ লিস্ট পাঠিয়ে দিবেন বাইরে, হ্যাঁ। ভাই ওখান থেকে দেখে দেখে যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা ভাই, ভালো থাকেন, অনেক কথা হলো, আমার জন্য আচ্ছা ঠিক দোয়া আছে, করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটা আরো অনেক বড় করে। ইনশাল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।